আপনারা প্রায়োরিটি বলেছেন সংস্কার সংস্কার সংস্কার, কিসের সংস্কার, কার সংস্কার, কি সংস্কার করলেন আপনারা? কোথায় কোথাও একটা জায়গায় দেখেন যে আপনারা সংস্কার করেছেন? ঠিক আছে, আপনারা হয়তো মাসখানেক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আগে 9 মাস, আমাকে 9টা ভালো কাজ দেখেন যেটা আপনারা করেছেন, দেশের জন্য করেছেন, পিওরলি দেশের জন্য করেছেন। মানে চুরি ডাকাতির কথা না, ডাকাতি আপনারা নিজেদের জন্য করছেন, বাসা বাড়িতে গিয়ে মব পরিচালনা আপনাদের নিজেদের জন্য করছেন, সেটাকে আমি মানে গুনতির মধ্যে নিতে চাচ্ছি না। দেশের জন্য 9টা 10টা 9টা পারেন না 5টা বলেন স্যার, 5টা বলেন না স্যার, 3টা বলেন, 3টা পারেন না 1টা বলেন, যে এই কাজটা আপনারা দেশের জন্য ভালো করেছেন। আমি দেখি না, আমি জানি না আমার দর্শক আপনারা যদি কেউ দেখে থাকেন দয়া করে কমেন্টের মধ্যে জানাবেন। শুরু করবো কুলা ব্যাঙের গল্প দিয়ে। একটা পরীক্ষার জায়গায় সায়েন্সের ক্লাস হচ্ছে, তো ছাত্রকে ব্যাঙ কাটতে দিয়েছেন শিক্ষক, গবেষণা হচ্ছে ব্যাঙ নিয়ে। প্রথমে ব্যাঙকে বলা হলো, টিচার বললেন ব্যাঙ একটা লাফ দাও, ব্যাঙ লাফ দিল। তারপরে টিচার একটা পা কেটে ফেলেন ব্যাঙের, ব্যাঙ আবার লাফ দাও, ব্যাঙ আরেকবার 3 পা দিয়ে চেষ্টা করলো লাফ দিতে, আরেকটা কাটলেন, তৃতীয় পাটা কাটলেন, কেটে বললেন ব্যাঙ লাফ দাও, ব্যাঙ কোনো রকমে 1 পা দিয়ে লাফ দিল, চতুর্থ পাটা কেটে ফেললো, ব্যাঙের 4টা পাই নাই, ব্যাঙ মাঝখানে পড়ে আছে। টিচার বললেন ব্যাঙ আবার লাফ দাও, ব্যাঙ তো লাফ দিতে পারে না। তো টিচার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন এটা থেকে আমরা কি শিখলাম? একজন ছাত্র খুব গম্ভীরভাবে বলল, স্যার আমি জানি আমরা কি শিখলাম। বলে কি শিখলেন? 4 পা কেটে ফেললে ব্যাঙ লাফ দিতে পারে না, ব্যাঙ আর কানে শুনে না। টিচার বলল তুমি এইটা বুঝলা, 4 পা কেটে ফেললে ব্যাঙ কানে শুনে না? ঘটনা তো তা না, 4 পা কেটে ফেললে ব্যাঙের আসলে লাফ দেওয়ার কোনো সামর্থ্য থাকে না। প্রিয় দর্শক, এই গল্পটা কেন বললাম, কারণ হচ্ছে ডক্টর ইউনূসের একজন যে ডাস্টবিন শফিক প্রেস সচিব আছেন, প্রেস সচিব শফিক সাহেব ডক্টর ইউনূসকে কোট করে গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসকে উদ্ধৃত করেছেন যে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশে যুদ্ধাবস্থা শুরু হয়েছে এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, দেশ আর গোলামীর পিঞ্জরে বা জিঞ্জিরে কিছু একটা বলেছেন উনি, ফেরত যেতে চায় না। এই প্রেস ব্রিফিংটা শুনে আবার সেই ব্যাঙের গল্পটা মনে হলো যে 4 পা কেটে গেলে ব্যাঙ কানে শোনে না। এইভাবে চিন্তা ভাবনা করলে তো স্যার সরকার চালাতে পারবেন না। 4 পা কেটে ফেলে ব্যাঙে লাফ দিতে পারে না। আপনারা এই বাংলাদেশের 4টা পা কেটে মাঝখানে রেখে দিয়েছেন, এখন ব্যাংকটা লাফ দিতে পারতেছে না, বাংলাদেশ নামের ব্যাংকটা স্থবির হয়ে বসে আছে। আর আপনারা দোষ দিচ্ছেন কানে শোনে না বলে, দোষ দিচ্ছেন আওয়ামী লীগকে, বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে দেশে যুদ্ধাবস্থা চালু হয়েছে। মানে আমার একেবারে বুদ্ধিহীন বুদ্ধিতে, যেটা মানে আমার এমনিতে অবশ্য মগজ খুব কম, মগজ যদি আরেকটু কম হতো তাহলে তো আমাকে উপদেশটাই বানিয়ে ফেলা হতো, এর তুলনায় একটু বেশি, বাট যাই হোক এভারেজ আইকিউ কম। আমি বুঝতে পারলাম না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগের দিন এবং পরের দিনে বাংলাদেশের মানে অবস্থার কি তফাৎটা হলো। কোনো তফাৎ কিন্তু হয় নাই। আওয়ামী লীগ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অলমোস্ট নাই, তাদের কোনো কার্যক্রম নেই, তারা আগেও নামে নাই, পরেও নামে নাই। এখন কেন তাদেরকে দোষ দিচ্ছেন এবং কেন আপনারা ভাবছেন যে ব্যাঙ এখন কানে শুনে না বলে লাফ দিতে পারছে না? আপনারা 5ই আগস্টের পর থেকে যে টার্মোইল তৈরি করেছেন, যে দুর্যোগে দেশের মধ্যে নিয়ে এসেছেন, এটাই এখন দেশকে স্থবির করে দিয়েছে। আপনি 9 মাস পরে, প্রায় 10 মাস সম্ভবত, 10 মাস পরে এসে আপনারা আওয়ামী লীগকে দোষ দিয়ে আপনাদের গত 10 মাসের স্থবিরতা, 10 মাসের অরাজকতা, 10 মাসের অশান্তি তৈরি করা, 10 মাসের গভর্নেন্সের নামে ফাত্রামি করার যে চেষ্টাটা আপনারা করেছেন, সেটা আওয়ামী লীগের ঘাড়ে এখন দোষ দিলে হবে না। কেন দোষ দিলে হবে না? কারণ হচ্ছে গিয়ে আপনারা দেশ কিভাবে চালাতে হয় সেটা জানেন না। আপনাদের যে সেট আপ, এই সেট আপে কারো কোনো অভিজ্ঞতা নাই, শেখার কোনো চেষ্টা নাই। আপনাদের মূল কাজটাই হচ্ছে গিয়ে কি বলা যায়, এটাকে লুটপাট করা, ডাকাতি করা। গ্রামীণের নামে অনেকগুলো লাইসেন্স আপনি নিয়েছেন এবং আপনার শিশু উপদেষ্টারা তাদের বাপের নামে পর্যন্ত টেন্ডারের লাইসেন্স নিয়ে চলে যাচ্ছে। দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ। গত 30-40 বছরের মধ্যে জিডিপির গ্রোথ এত খারাপ হবে কেউ কখনো আশঙ্কা মানে স্বপ্নেও দেখে নাই, কল্পনা করে নাই। সেই জিডিপি প্রজেকশন আসছে যে গত 40 বছরের মধ্যে দেশের অবস্থা সবচেয়ে খারাপ। ব্যবসায়ীরা ইতিমধ্যে বলেছেন যে দেশের প্রায় অর্ধেক শিল্প কারখানা আগামী কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমাকে বলেন এই গোটা সিস্টেমের মধ্যে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ কিন্তু কোথাও নাই। কিন্তু আপনারা এত টানেল ভিশন দিয়ে নিজেদের স্বার্থ দেখার জন্য লেগেছেন, আর কিছু করার নাই। গত 10 মাসে ঠিক আছে, আপনারা হয়তো মাসখানেক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আগে 9 মাস, আমাকে 9টা ভালো কাজ দেখেন যেটা আপনারা করেছেন, দেশের জন্য করেছেন, পিওরলি দেশের জন্য করেছেন। মানে চুরি ডাকাতির কথা না, ডাকাতি আপনারা নিজেদের জন্য করছেন, বাসা বাড়িতে গিয়ে মব পরিচালনা আপনাদের নিজেদের জন্য করছেন, সেটাকে আমি মানে গুনতির মধ্যে নিতে চাচ্ছি না। দেশের জন্য 9টা 10টা 9টা পারেন না 5টা বলেন স্যার, 5টা বলেন না স্যার, 3টা বলেন, 3টা পারেন না 1টা বলেন, যে এই কাজটা আপনারা দেশের জন্য ভালো করেছেন। আমি দেখি না, আমি জানি না আমার দর্শক আপনারা যদি কেউ দেখে থাকেন দয়া করে কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা প্রায়োরিটি বলেছেন সংস্কার সংস্কার সংস্কার, কিসের সংস্কার, কার সংস্কার, কি সংস্কার করলেন আপনারা?
কোথাও একটা জায়গায় দেখেন যে আপনারা সংস্কার করেছেন, যে এই জায়গাটা আমরা চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি? আপনারা এখনো বই খাতায় লিখছেন। আপনাদের আলী রিয়াজ মার্কা আমেরিকা থেকে একগাদা লোকজন আপনারা ডেকে নিয়ে এসেছেন, তারা বসে বসে ওই শিয়াল পণ্ডিতের মতো চশমা দিয়ে কি যেন করে যাচ্ছে। এই সংস্কার তো আমরা দেখছি না। আমরা দেখছি আমাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। আমরা দেখছি শ্রমিকরা তাদের চাকরি হারাচ্ছে, শ্রমিকরা বেতন পাচ্ছে না, এবং তারা যখন এটা নিয়ে আন্দোলন করতে চাচ্ছে তাদেরকে আপনারা আওয়ামী লীগের দোষর বলে পিটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা আন্দোলনে আসলে তাদেরকে আপনারা পিটাচ্ছেন। মানে আপনাদের লোকজন ছাড়া, গরু খাওয়ার লোকজনের কিছু তথাকথিত শাহবাগ আন্দোলন ছাড়া বাকি যে যেখানে যা করতে চাচ্ছে সেটাকে আপনারা আওয়ামী লীগের তকমা লাগিয়ে শেষ করে দিচ্ছেন। ঠিক আছে, আমি মানলাম যে নতুন সরকার এই চ্যালেঞ্জিং মুখে রাস্তাঘাটে এত আন্দোলন আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আপনাদের জন্য এটা অস্বস্তিকর, সেটাকে বাদ দেন। এর বাইরে কি হচ্ছে? লুটপাট ডাকাতি হচ্ছে, এবং সেই চাঁদাবাজি যখন শুরু হচ্ছে, সেই চাঁদাবাজদের যখন গিয়ে পুলিশ ধরছে কোথাও, তখন আপনার যে নিয়োগকর্তা এই হান্নান মাসুদ মার্কা লোকজন তারা গিয়ে তাদেরকে থানা থেকে ছড়িয়ে আনছে। আপনারা এটাকে নয়া বন্দোবস্ত বলছেন। হান্নান মাসুদের কথা যদি আসলো, এই আমি গত 10 মাসে যদি বলি, একমাত্র উন্নতি আমি দুটো জায়গায় দেখেছি। নাম্বার 1 হচ্ছে গ্রামীণের নামে প্রচুর ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং ডক্টর ইউনূসের সকল মামলা টামলা সব চলে যাচ্ছে, আর্থিকভাবে ডক্টর ইউনূস লাভবান হচ্ছেন। আর দ্বিতীয় যে এই উন্নয়নটা আমি দেখেছি, এটা হচ্ছে আপনার এই বাচ্চা উপদেষ্টাদের শরীরের ওজন প্রায় ডাবল হয়ে গেছে। একটা পেট নিয়ে ঘুরে মানে উঠতে পারছে না। আমি সরি, মানে তারা বয়সে আমার অনেক ছোট, অনেক ছোট, তাদেরকে নিয়ে এটা বলা উচিত না, কিন্তু এই অবস্থা হয়েছে। আপনার যারা নিয়োগকর্তা আছে তাদেরকে বলা হচ্ছে এখন বন্দর বন্ধু, তাদেরকে বলা হচ্ছে শেরে মংলা, মানে লুটপাট এই লেভেলে হচ্ছে। গত 20, 40, 50 বছর আপনি আওয়ামী লীগের কথা 15 বছর বাদ দেন, এর আগে বিএনপি সরকারে ছিল, এর আগে জাতীয় পার্টি ছিল, কোন নেতাকে কোনোদিন শুনেছেন যে কেউ বন্দর বন্ধু বলে, মংলা বন্ধু বলে এই ধরনের ট্যাগ? আপনার একটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার এপিএস কয়েকশো কোটি টাকা মেরেছে, তাকে এখন এনআইডি ব্লক করে বিদেশে যাইতে আপনারা নিষেধ দিয়ে রেখেছেন, প্রশংসা করছি। কিন্তু উপদেষ্টার এই আপনাদের যে এই শীর্ষ উপদেষ্টা, সম্প্রতি আমি শুনলাম বিএনপির একজন বলেছে বাছুর, টেলিভিশনের টক শোতে বলেছে। সো এই ধরনের বাজে কথা আমি কখনোই সমর্থন করি না, কিন্তু এর এপিএস যে এত টাকা মেরেছে, এর দায় দায়িত্ব কি তাকে নিতে হবে না? সে কি এটার ভাগ পায় নাই? বাকি যে শিশু উপদেষ্টাদের কথা আমরা জানি, তাদের অবস্থা খোঁজখবর কি আমরা জানি না? আর আমরা যদি জেনে থাকি আপনি জানেন না? আপনি রেলের মধ্যে কয়েকটা যে এইচএসসি পাস পোলাপান্ডে বসিয়ে রেখেছেন না? প্রত্যেক মন্ত্রণালয়ে কিছু লোকজন রেখেছেন না, তথাকথিত ছাত্র প্রতিনিধি? এদেরকে কি মনিটর করছেন? কিছুই করছেন না। এখানে আওয়ামী লীগের দোষটা কোথায়? আপনাদের সাথে এখন যতটুকু বোঝা যাচ্ছে জেনারেল ওয়াকার নাই এবং সেনাবাহিনীর সমর্থন নাই, যতই তারা মুখে বলে থাকুক। সো আপনার সাথে আর্মি নাই, আপনার সাথে সিভিল ব্যুরোক্রেসি নাই, আপনার সাথে সচিবালয়ে আন্দোলন হচ্ছে, সরকারি কর্মচারীরা মাঠে, এনবিআর এর কর্মচারীরা আন্দোলন করছেন। তো আপনি না পারেন সিভিল চালাইতে, না পারেন আর্মি চালাইতে, এবং পুলিশ তো মাইরা শেষ করে ফেলেছেন। একটা কি যেন আপনার ইনডেমনিটি দিয়ে রাখছেন, পুলিশ মারা নিয়ে কোনো মামলা করতে হবে না, 5 থেকে 9 তারিখ যা পারছেন মারছেন, খতম করে ফেলেছেন, এবং এখন পুলিশকেও ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। কোথাও থেকে 8 বছর 10 বছর 15 বছরের পুরোনো রিটায়ার্ড লোকজনকে এনে পুলিশের মাথায় বসিয়ে রাখছেন, সচিবালয়ের মাথায় বসিয়ে রাখছেন, এবং পুরো জিনিসটাকে একটা স্টাক স্থবির করে ফেলেছেন। কোথাও কোনো একদিন গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন, যেখানে দুনিয়ার যত লোক পেয়েছেন, এগুলার এনে উপদেষ্টা বানিয়েছেন, এদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রী অমুক তমুক মর্যাদা দিয়ে রাখিয়ে দিয়েছেন। গোটা দেশটাকে আপনারা গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্টে নিয়ে আসছেন এবং গ্রামীণ ব্যাংকের মতো করে স্বার্থবাদী অবস্থা চালাচ্ছেন। দোষ দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে দেশে যুদ্ধাবস্থা শুরু হয়ে গেছে। আসতে বলেন, গোড়ায় হাসবো। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন দ্বিতীয় যে কথাটা উনারা বলেছেন যে গোলামীর জিনজির আর ফেরত যেতে চায় না। স্বাভাবিকভাবেই তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা কথা বলেছেন। এটা খুব পপুলার কথা, এটা বললে অনেক বেশি লাইক পাওয়া যায়, কমেন্ট পাওয়া যায়, খুব ভালো কথা। যখন মুক্তিযুদ্ধ হয় 1971 সালে, তখনও কিন্তু বলা হতো এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা থাকবো। ওকে, ঠিক আছে। শেখ মুজিবকে যখন মেরে ফেলা হলো, বঙ্গবন্ধুর কিলিং হলো কবে? আগস্ট মাসে। গুড। 15 আগস্টের পরে প্রথম খন্দকার মোশতাক এসে কি বললেন? ভারতীয় জিনজির থেকে আমরা মুক্ত হবো। আমরা আরেকবার ভারত থেকে মুক্ত হলাম, খুব ভালো। কে আসলেন? জেনারেল জিয়া আসলেন প্রেসিডেন্ট হিসেবে, পপুলার প্রেসিডেন্ট। ওনাকে মেরে ফেললেন জেনারেল মঞ্জুর চট্টগ্রামের। জেনারেল মঞ্জুর এসে রেডিওতে প্রথম যে বক্তৃতা দিলেন, ভারতের জিনজির থেকে আমরা মুক্ত হব। গুড। এখন শেখ হাসিনা চলে গেছে, আরেকবার আপনারা সেই ভারতীয় জিনজির থেকে মুক্ত হচ্ছেন। কি এক জিনজির স্যার! জেনারেশন টু জেনারেশন আপনারা কাউরে মারলে, কারোর বিরুদ্ধে অবিচার করলে, তারপরে এই জিনজির আপনারা তুলে ধরেন। কোথায় সেই 26 লক্ষ ভারতীয়? এই হিসাব আপনার আইন উপদেষ্টা আমাদেরকে কবে দিবেন? ভারত আমাদের সাথে একের পর এক সীমান্ত বন্ধ করে দিচ্ছে, ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে, তারা বিমানে করে আমাদের শিপমেন্ট নিতে দিচ্ছে না। ভারত অনেকগুলো চুক্তি বন্ধ করে দিয়েছে। আপনারা একটা চুক্তি দেখান যেটা শেখ হাসিনা করেছিল, একটা চুক্তি দেখান যেটা আওয়ামী লীগ করেছিল গত 15-16 বছর, দেশ বিরোধী। আপনারা দেখে এটাকে ক্যান্সেল করে দেন, আমরা আপনার সাথে থাকবো। আপনারা একটা চুক্তি, এটা একটা নর্মাল কূটনৈতিক হিসাব, যে যদি আমার দেশের একজন কূটনৈতিকবিদকে ওরা বহিষ্কার করে, আমরা তাদের একজনকে বহিষ্কার করি। এটা দুনিয়ার সিস্টেম। ওরা যদি একটা ট্রেড ডিল অফ করে দেয়, অন্য কান্ট্রিটাও কাউন্টার পার্ট আরেকটা ট্রেড ডিল অফ করে দেয়। ভারত আমাদের বিরুদ্ধে এতগুলো ব্যবস্থা নিল, আমাদের ব্যবসা বাণিজ্য এত বন্ধ করে দিল। আপনারা তথাকথিত সেই দেশ বিরোধী চুক্তিগুলো বের করে দুইটা একটা ক্যান্সেল করে দেন, কারণ আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনারা দেখাতে পারছেন না যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল স্বার্থের বাইরে গিয়ে একতরফাভাবে ভারত অ্যাডভান্টেজ নিয়েছে এরকম কোনো চুক্তি
দীর্ঘদিন ধরে হয়েছে। আমার জানার খুব আগ্রহ, মানে 26 লক্ষ ভারতীয়ের বুলশিট আমাদেরকে দিবেন না, প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেন যে এই দেখুন এই চুক্তিটা বন্ধ। আদানির চুক্তির কথা আপনারা বলেন, আদানির চুক্তি বাতিল করেন, কে না করেছে? যদি বাতিল করতে না পারেন দেখান যে এই যে চুক্তির এই কারণে বাতিল করতে পারছি না। তারা সীমান্ত ট্রেড ডিল বন্ধ করে দিচ্ছে, আপনি আমদানি বন্ধ করে দেন ভারত থেকে, পারছেন? পারছেন না। তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছে, টুরিস্ট ভিসা একেবারে দিচ্ছে না, খুব জরুরি অবস্থা ছাড়া মেডিকেল ভিসা দিচ্ছে না। দেখা যাচ্ছে সবকিছুই তো আসলে ভারত পারছে, আমরা কেন পারছি না? যদি আমরা ভারতের গোলামির জিনজির থেকে মুক্ত হতে চাই, চুক্তিগুলো দেখেন, চুক্তিগুলো আমাদের সামনে ক্যান্সেল করেন। আপনারা এইগুলো করতে পারছেন না, কারণ বাস্তবতা তা না। কত আর সেই 71 সাল থেকে এখন পর্যন্ত ভারতীয় জিনজির বলে আপনাদের এই যে গরু কাকর দলকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনারা রাখবেন, এবং সেই দলও কিন্তু এখন গরু টরুকে খুব বেশি লোকজন আসে না। আমি শাহবাগে দেখলাম মার্চ ফর ইউনুস বলে একটা জিনিস হয়েছে, এইরকম কৌতুক আমি বহুদিন দেখি নাই। আমি শুনলাম 80টা সংগঠন না কতটা সংগঠন মিলে যেন মার্চ ফর ইউনুস করেছে। 80টা সংগঠনের লোক হয়েছে 18 জন। 18 জনের মধ্যে একজন হচ্ছে মাইকম্যান, যিনি এখানে মাইক বেঁধেছেন, 2 জন হচ্ছে ব্যানার প্রিন্ট করে নিয়ে যাচ্ছিল, বিল টিল পায় না, এগুলো 3 জন, বাকি থাকলো 15 জন। এই 15 জন মিলে আমাদের এখানের মধ্যে মার্চ ফর ইউনুস হচ্ছে। 18 জন যদি হয়তো, মনে করতাম যে প্রত্যেক 1 কোটি থেকে অন্তত একজন লোক ডক্টর ইউনুসকে চাচ্ছে। 18 কোটি জনতার প্রতিনিধি হিসাবে 18 জন লোক এসেছে, সেটাও নাই স্যার আপনার সাথে। এই যখন অবস্থা, তখন ঘুরে ফিরে সকল ব্যর্থতার দায়ভার দয়া করে আপনারা নিতে শিখুন, দেশের স্বার্থে কাজ করার চেষ্টা করুন। আর এই সব কিছু বাদ দিয়ে যদি আপনারা ক্রমাগতভাবে আওয়ামী লীগ এই করেছে, আওয়ামী লীগ সেই করেছে, ভারতীয় এই করেছে বলেন, আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে স্যার। জনগণ আর টিকতে পারছে না, আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ, দুর্নীতি চরম অবস্থায় চলে গিয়েছে, বিভৎস অবস্থা চারিদিকে, মানুষ আর দম ফেলতে পারছে না। এমনকি যারা আপনাদেরকে নিয়োগ দিয়েছে, যারা আপনাদের, যাদের রক্তের উপরে প্রাণের উপরে দাঁড়িয়ে আপনারা দাঁড়িয়ে আছেন, তাদের 4 জন জুলাইয়ের আন্দোলনের কর্মী, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, 4 জন বিষ পান করে আত্মহত্যা করতে গিয়েছিলেন। এইটা শোনার পরে আপনাদের উচিত বিষ খেয়ে আত্মহত্যা করে ফেলা। আপনারা এই বাচ্চাগুলা, এই শিশুগুলার ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারছেন না। আপনারা কোথা থেকে বই খাতা নিয়ে এসেছেন, সংস্কারের দিস্তা কাগজ লিখে যাচ্ছেন। আপনারা যখন দিস্তা কাগজ লিখে যাচ্ছেন স্যার, তখন জীবনের মান সস্তা হয়ে যাচ্ছে, আমরা আর বাঁচতে পারছি না। সুতরাং এই সব বাদ দিয়ে এই মার্চ টু ইউনুস আর মার্চ টু কি বলা যায় হিমালয় পর্বত যেখানে যান, দয়া করে দেশের দিকে তাকান, দেশের স্বার্থের দিকে তাকান, দেশের প্রায়োরিটিটা ঠিক করেন। যদি সেটা করতে পারেন তাহলে আমরা আপনাদের কথা শুনবো। আর যদি সেটা না হয়, কই আওয়ামী লীগ এসে আপনাকে যুদ্ধাবস্থা দিয়ে দিয়েছে, এইসব ফালতু কথাবার্তা খুব বেশি দিন মানুষ খাবে না, খুব বেশি দিন মানুষ আপনাদেরকে সহ্য করবে না। প্রিয় দর্শক, ভালো থাকুন যদি পারেন, আর যদি না পারেন আফসোস করুন দেশটার জন্য, কিন্তু দেশটাকে ভালোবাসুন, দেশের সাথে কথা বলুন, গলার সুর উচ্চ করুন। দেশটা কারো বাপের না, সুতরাং আমরা এই দেশের ঠিকাদারি আমেরিকান, ভারতীয়, পাকিস্তানি কারো কাছে